হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে। সকালটা হয়ে গেছে অনেক আগে, কিন্তু ভিডিওটা শুরু করতে বড্ড দেরি করে ফেলেছি আজকে। এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে। সকালবেলা কাজকর্ম করতে করতে আজকে ভাবিনি যে আজকে একটা ব্লগ দেবো তোমাদেরকে, কিন্তু হঠাৎ করে মনটা পাল্টে গেল যে চলো আজকে একটা ব্লগ শ্যুট করি। তো সারাদিন কি করব না করব সব দেখাবো। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। ভিডিও শুরুতেই যা সুন্দর একটা জিনিস পেয়েছি তা তো বলার মতো নয়। এখন না আমি ক্যামেরা অন করলেই ও আগে এসে গালে হাম দিয়ে দেবে আর ক্যামেরার সামনে হাই করে দেবে। এটা আর আমার বলতে লাগে না। আগে আমি ছবি তোলার সময় বলতাম, বাবা বাবা আমার গালে একটা হাম দাও, আমি একটা ছবি তুলবো। তো এখন ওটা ওর এমন অভ্যেস হয়ে গেছে, ক্যামেরা অন করলে আগেও গালে হাম খাবে আর হাই করে দেবে। তো যাই হোক, রান্না তো ওদিকে বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, এসব চলছে। তার মধ্যেই ও আজকে উঠেছে, আজকে যেহেতু শনিবার ওর পড়া ছুটি, ও সকালবেলা উঠেছে দেরি করে, প্রায় 10টা নাগাদ উঠেছে। উঠে ওকে আমি রোজ সকালে হরলিক্স খাওয়াই, তোকে আমি বললাম আজকে হরলিক্স করে দিই, বললেন না আমি আজকে সুজি খাবো। তাই অগত্যা ভালোই হলো, সুজি খেলে পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকবে। ওই জন্য সুজি করে নিয়ে চলে এসেছি। আগে ওকে সুজিটা খাইয়ে নিই, তারপরে রান্নার কুণ্ড কাটতে বসবো, দিয়ে রান্না করবো। এখন আমাকে সবাই রাস্তায় দেখতে পেলেই যেই দেখে সেই আমায় বলে, তুই এত কেন গুবলু গুবলু মোটা সোটা হয়ে যাচ্ছিস। আমার মোটা হয়ে যাওয়ার কারণ শুনবে? ছেলের খাবারগুলো এইটুকুনি খাবার বানিয়ে দিলেও সেখান থেকে অর্ধেক খাবে, বাদ বাকিটা আমার পেটে ঢুকবে। ওর গায়ে মাংস হওয়ার জন্য, মোটা হওয়ার জন্য হাজার রকম খাবার বানিয়ে বানিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছি। সেই খাবারগুলোই উনি না খেয়ে আমাকে খাওয়াচ্ছেন, আর এর কারণেই না ওর মোটা হওয়ার জায়গায় আমি মোটা হয়ে যাচ্ছি, জানো তো। আমাদের মেয়েদের কাছে সব থেকে বড় খুশির খবর কি বলো তো? সব থেকে বড় খুশির খবর হলো সারাটা দিনে যদি কেউ বলে আজকে তোমায় রান্না করতে হবে না, কিন্তু সেই খুশির খবরটাই আমার কাছে এসেছে। বর্মশাই গিয়েছিল ভাড়া কাটতে কাটতে, আমাদের বাড়ির ওদিকে গিয়েছিল। তো মা ওকে দেখতে পেয়ে কিছু জিনিস পাঠিয়েছে, চলো তোমাদেরকে দেখাই। জামাইয়ের পছন্দের জামরুল, সাথে দিয়েছে এত আম, আর দিয়েছে এই যে রান্না পটল চিংড়ি, আর একটা কিছু বড়া ভেজেছে সেটা পাঠিয়েছে। সব যেহেতু রান্না পাঠিয়েই দিয়েছে, আমাকে তো আর সেরকমভাবে কিছু রান্না করতে হবে না। ভাত হয়েই গেছে, ডালটা সেদ্ধ করাই আছে, ডালটা খালি সাদলে নেবো, আর একটু কাঁকরোল ভেজে নিই, সবজিগুলো রয়েছে পেকে যাচ্ছে, ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। কী যে শান্তি, আজকে আমার তরকারি ঝামেলাটা আর নেই, কি আনন্দ আমার। এদিকে একটুও তো বৃষ্টির দেখা নেই, কিন্তু কটকটে রোদ্দুরেরও আবার অভাব নেই। এত পরিমাণে রোদ্দুর, টেকা দায় হয়ে পড়ছে, দম বন্ধ হয়ে আসছে, পারা যাচ্ছে না, বিশ্বাস করো। আর আমার আবার রোদ্দুর দেখলেই না চারটিখানেক খালি কাচাকুচি করে নিতে ইচ্ছা করে, যে কালকে যদি একটু ঠাকুর বৃষ্টি দেয় আবার তো কাচাকুচি করতে পারবো না। ঘরে এক চোর জামা কাপড় পড়েছিল, সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কেচেছি, সেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়েছি, আবার বেলায় যখন জল এসছে আবার চারটিখানেক ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলোও কেচে নিয়েছি। এরপরেই বর্মশাই কাছ থেকে যখন বাড়ি এলো, ওকে বললাম যে চলো তো আজকে ছাদে একটুখানি কাজ আছে। বালি সিমেন্ট মেখে নিয়ে ছাদে এইগুলোতে প্লাস্টার করতে লেগেছি। আমাদের ছাদটা তো ঢালাই করা ছাদ নয়, পেটানো ছাদ, সেই আগেকার দিনের সেই মশলা দিয়ে সেই পেটাই করা ছাদ হয় না, সেই ছাদ। এবার সেই ছাদে না চোগলাগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, এবার উঠে গেলে বড্ড ছাদময় নোংরা হচ্ছে, ওইগুলো আজ কর্তাগিন্নিতে মিলে প্লাস্টার করে সেগুলো ঠিকঠাক করলাম। এরপর রান্নাও এদিকে মিটে গেল, কাঁকরোল ভাজা, ওই পটল চিংড়ি, বড়াটা, আর এদিকে একটুখানি বিউলির ডাল আর আম কেটে নিয়েছি। এই দিয়ে তো অমৃত খাবার, আর এখন তো রোজ পাতে দুপুর হোক রাত হোক পাতে আম চাই। এই দিয়ে খাওয়া দাওয়া মিটিয়ে একটা টানা ভাত ঘুম দিয়েছি। যদিও দুপুরবেলা ঘুম হয়নি, বিকেলের দিকে একটু ঘুমিয়েছি। বিকেলে ঘুম থেকে ওঠার পরেই রণর দাদু এসে যায়, রণকে নিয়ে একটুখানি ঘুরু করাতে নিয়ে যায়। ও রোজ বিকেলের টাইমটা অপেক্ষা করে থাকে যে দাদু কখন কাজ থেকে আসবে আর ওকে একটু ঘুরতে নিয়ে যাবে। আর এদিকে আমি সকাল থেকে যত এই যে ছাদে কাজ করেছিলাম, ছাদে সব বালি সিমেন্ট ছড়াছড়ি ছিল, সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিজে গা ধুয়ে এখন বসেছি একটু ছাদে হাওয়া খেতে। ও কি বললো বুঝতে পারলে? ওর খালি একটাই কথা ফোনে ভিডিওতে দেখেছে, হ্যালো সুলুলুলু, ওই কথাটাকে বারবার আওড়ে যাচ্ছে। বাবু আরেকবার বলো না, হ্যালো সুলুলু। বিকেল থেকে উঠে অনেক কাজ করে ফেলেছি, বড্ড হাঁপিয়ে গেছি। আর আমার না সন্ধে হয়ে গেলে আগে না খিদে পাই যে কিছু একটু খাবো, মুড়ি টুড়ি নয়, একটু বেশ এগরোল, চাউমিন, মোগলাই, মোমো, ফুচকা এইসব খেতে ইচ্ছে করে। এখন খুব জোর খিদে হয়েছে, তো ওই জন্য দুপুরের ওই যে পটল চিংড়ি তরকারিটা খানিকটা ছিল, ওই দিয়ে মুড়ি মেখে মুড়ি নিয়ে খেতে বসেছি। এই যে
মুড়ি চানাচুর তরকারি নিয়ে বসেছি, এখন দুজনে খেয়ে নিই আগে। এরপর সারা সন্ধ্যেটা তেমন কিছু একটা কাজ ছিল না আমার, তাই ছাদে মাদুরটা পেতে নিয়ে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়ে ছাদেই বসে কাটিয়ে দিয়েছি সারা সন্ধে। রাতে যদি একটুখানি আলু সিদ্ধ দিয়ে ভাত করব, তাছাড়া আর কিছু নয়। যাকে তাহলে এইভাবেই আজকের দিনটা শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, টাটা।